আজ বানাবো চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়োটাকে খুব পাতলা পাতলা করে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার একটা পেস্ট বানাবো। একটুখানি আদা, দুটো তিনটে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের হিসেবে নিয়ে নেবেন। তো এই আদাটা সবটা লাগবে না, আমার একটুখানি লাগবে, আমি সেটুকুনি কেটে নিচ্ছি। আর 1 চামচ আমি ডেসিকেটেড কোকোনাট দিয়েছি। আপনাদের কাছে ফ্রেশ নারকেল কোড়া থাকলে আরও ভালো হবে। আমার কাছে ছিল না, আমি শুকনো নারকেলের গুঁড়ো একটু দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এটা পেস্ট হয়ে গেছে। এবার একটা কড়াই সর্ষের তেল দেব। সর্ষের তেল সবসময় খুব ভালো করে গরম করে নিতে হবে, ধোঁয়া বেরোনো পর্যন্ত। এবার এতে দেব তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর একটু কালো জিরে। এই ফোড়ন হয়ে গেল। চাল কুমড়োটা এবার দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে নেব। এটা তো ভাজার কিছু নেই, এটার থেকে জল বেরোবে। নুন দিলেই এর থেকে জল বেরোতে থাকবে, সেই জলে এটা রান্না হবে। এই বাঙালিদের এই রান্নাগুলো এত ভালো খেতে হয়। একটা এইরকম তরকারি থাকলে, নিরামিষ পদ থাকলে আর কিছু লাগে না গরম ভাতে। এতে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন। নুনটা একটু ভেবে চিন্তে দিতে হবে, কারণ এটা রান্না হওয়ার পরে অনেকটাই কমে যাবে। দেবো চিনিটা মাস্ট দিতেই হবে, কারণ এই সব ঘন্ট, ছেঁচকি এসবগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এবার পুরো মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে। নুন দিলে এগুলো থেকে, কাঁচা সবজি থেকে জল বেরোতে শুরু করে। আর চাল কুমড়োর থেকেও খুব জল বেরোয়, আর লাউ থেকেও জল বেরোয়। এতে এই মাঝখানটায় একটুখানি আদা কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। প্রায় 1 চামচ মতো দিলাম। ভালো করে মিশিয়ে দেব। এবার এটা ঢেকে আর আঁচ কমিয়ে রান্না করব। আঁচটা কমিয়ে এটাকে রান্না করতে হবে, তবেই ভালোভাবে সেদ্ধ হবে। বারবার এটা ঢেকে দেবো আর একটু নেড়ে দিয়ে এটাকে রান্না করব। খুবই সুস্বাদু খেতে হয়। আপনারা নিশ্চয়ই বানিয়েছেন, বাঙালিদের ঘরে তো চাল কুমড়ো হতেই থাকে। তো কে কেমনভাবে আরও অন্য কোনো রেসিপি জানেন কিনা চাল কুমড়োর, আমাকে জানালে ভালো হয়, আমিও তাহলে শিখতে পারি। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। একদম মাখা মাখা করে নিতে হবে এটাকে। এর মধ্যে আরও ফ্রেশ নারকেল দিলে আরও খুব খুব সুন্দর হয় এটা খেতে। আমরা বলতাম নারকেল কুমড়ি। এটা রেডি হয়ে গেছে। খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতে এনজয় করুন চাল কুমড়োর ঘন্ট নারকেল দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।